সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা জানাই। আজকের আমার একটি কবিতা পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর আক্রমণের বিরুদ্ধে। যে সমস্ত নরপশু যারা আক্রমণ করেছে এবং হত্যা করেছে সাধারণ মানুষকে, কমপক্ষে 28 জনকে, সে সমস্ত মানুষের ক্ষমা নেই। আমার প্রথম বক্তব্য এটাই। তারপর আমি ছোট্ট একটা কবিতা লিখেছি, যে এই কবিতা সকলের উদ্দেশ্যে তারা নিশ্চয়ই শুনে অনুভব করবে যে সন্ত্রাসীদের আপাত জয় হলেও তাদের জয় বলে কিছু থাকতে পারে না, পরাজয় অবশ্যম্ভাবী হবেই হবে। এবং সেই বিষয় নিয়েই আমার আজকের কবিতা। কবিতার নাম সুবোধ সুমন। যুগে যুগে এমন শক্তি জেগেছে আনকোড়া, সমাজ শাস্ত্র অমান্য করে হয়েছে হামবড়া। ন্যায়ের বোধেও কিন্তু দস্যু বেলাগাম, অট্টহাস্যে ত্রাস করেছে ভূভারতের গ্রাম। লাগামহীন তারাই ছিল হয়তো মনে দানব, চুটকি দিয়ে উড়িয়ে দেবে সামান্য মানব। ত্রাহি ত্রাহি রব ছুটেছে ভদ্র সাধুজনে, ত্রাণকর্তাকে তুষ্ট করে শান দিয়েছে মনে। বহু বছর কষ্ট করে কান্না চোখের জলে, বুক ভেসেছে দুঃখ সাগরে চেষ্টা বিফল ফলে। পিছুপা কিন্তু হয়নি মানুষ, লক্ষ্যে ছিল মগ্ন, অবশেষে পরাজিত দৈত্য পদতলে নিমগ্ন। মুক্তি নেই ওরে মুক্তি নেই হাড় হিমে সন্ত্রাসে, দানব মনের হার নিশ্চিত থাকবে না কেউ পাশে। গোলা বারুদ তার চেয়েও ধারালো পাপি মন, মনটা আগে নিষ্পাপ করো, হও না সুবোধ সুমন। আশা করি সমস্ত মনগুলোই সুমন হয়ে উঠবে, দৈত্য দানব থাকবে না, সুবোধ এবং সুমন হয়ে উঠবে, এই আশা রেখে আজকের কবিতা এখানেই শেষ করলাম। সকলকে আরেকবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।